শুভ দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো তোমরা তো সবাই জানো যে আমার কমেন্ট বলো, রিয়াকশন বলো, সব কিছুই ব্লক আছে। তাই বলে কারোর পরিবারেই যেতে পারছি না যে শুভেচ্ছা জানিয়ে আসবো। তাতে কী আছে, তোমরা যে যা কিছু পোস্ট করছো সবই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর তাই বলে কি আমাকে ব্লক রেখেছে বলে কি আমি কি আমার কাজটা অফ করে দেবো? কোনো দিনই হতে পারে না সেটা, তাই না? তো কাজ তো করেই যেতে হবে। আর তাই জন্য আমিও এখানে আমার ভিডিওটা শ্যুট করা শুরু করে দিয়েছি। আজকে একটুখানি বানিয়ে নিয়েছিলাম আলুর দম। জানি না কেন অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে আলুর দম খাবো। তাই দুপুরে আজকে বললাম যে আজকে আর ভাত ফাত কিছু করব না, আজকে একটুখানি পোলাও করে নেবো আর আছে আলুর দম করে নেবো। আলুগুলোকে সেদ্ধ করে নিলাম আর একটুখানি বেগুনিও খেতে ইচ্ছে করছিল, তাই বাজার থেকে বেগুনও আনিয়ে নিয়েছিলাম। আর এই এখন কিন্তু বেগুনেরও কিন্তু প্রচুর দাম হয়ে গেছে। দাম তো ছিলই, মানে এখনও যেই দাম কমছে না, 70 টাকা 80 টাকা এখনও কিন্তু কিলো রয়েই গেছে। তো যাই হোক, খেতে তো ইচ্ছা করলে খাবোই, সেই আর কি। তো এখানে আমি গরম জলে একটুখানি 2-3টে শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখে দিলাম, যাতে নরম হয়ে গেলে না ওটা পেস্ট করতে সুবিধা হয়। আর এখানে কাজু বাদাম, পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু নিয়ে আমি একটা পেস্ট বানাবো। আর একটুখানি কিন্তু 2-4 কোয়া একটুখানি রসুনও ঢেলে দিয়েছিলাম। আর তার সাথে একটু ঢেলে দিয়েছিলাম আমি আজকে অল্প করে জাস্ট একটা পেঁয়াজকে 4-5 টুকরো করে নিয়েছিলাম, করে ধুয়ে নিই, সেটাকেও ঢেলে দিয়েছিলাম। জানি না কীভাবে বানাচ্ছি, যেরকমভাবে ইচ্ছা করছিলো সেইভাবেই বানিয়ে যাচ্ছিলাম। আর এই যে এখানে শুকনো লঙ্কাগুলো যে সেদ্ধ করা, মানে একটু গরম জলে যেটা সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম, সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট একটুখানি যাতে ঝাল ঝাল হয়। আর একটুখানি গোটা গরম মশলা ছিল, এলাচটা ছিল না, তাই জন্য যেটুকু ছিল তাই দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। আবার কে যাবে সব কিছু আনতে। আর এখানে আমি এই যে মিক্সচারে পেস্টটা করে নিয়েছি। পেস্টটা কিন্তু দেখতে কিন্তু বেশ ঘন ঘন সুন্দর হয়েছিল, একদম ভালো করে মিহি করে সব পেস্ট করে নিয়েছিলাম। কড়াইটাও গরম হয়ে গেছিলো, কড়াইতে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। আর সর্ষের তেল ছাড়া তো রান্না আমার খুব একটা ভালো লাগে না, তাই করিও না আমি খুব একটা। আর সর্ষের তেলটা একটু গরম হওয়াতেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি জিরে ফোড়নের জন্য। আর ফোড়নটা একটুখানি হয়ে আসার পরেই, গরম হয়ে আসার পরেই কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছিলাম সেই পেস্ট করা মশলাটাকে। পেস্ট করা মশলাটা বেশি কিন্তু খুব একটা আমি শুকনো করে ভাজতে পারিনি, মানে একটু জল দিয়ে দিতে হয়েছিল। তার কারণ হচ্ছে নাহলে কড়াইটা কিন্তু লেগে লেগে যাচ্ছিলো, যেহেতু আমি তেলটা অল্প দিয়েছিলাম। আর জল দিয়ে দেওয়ার পরে এখানে অল্প করে একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু কালারটা আসে। বেশি আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, তাই জন্য ওইটুকুই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ঝাল ঝাল না হয়। আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা কিন্তু একটু অল্পই দিয়েছি, তার কারণ নুনটা বেশি হলে রাত্রে যখন আবার পরোটা দিয়ে খাবো তখন আবার বেশি নুন কটা লাগবে। আর এই যে এখানে জলটা পুরোটা, এখানে জলটা টেনে নিয়ে গিয়ে মশলাটা কি সুন্দর একটা রং এসছে, সবাই দেখতে পাচ্ছ। আর এটা আরেকটুখানি হলে তারপরে আমি এটার মধ্যে তেল ছেড়ে দিলে তারপরে এটাতে জলটা দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য, মানে জলটা ফোটার জন্য, গ্রেভি বানানোর জন্য। আর এখানে কিন্তু প্রায় হয়েই এসছে, তাই জল ঢেলে দিয়েছিলাম। আর তারপরে আলুগুলো যখন আমি আজকে সেদ্ধ করেছিলাম, তাড়াহুড়োর চোটে ভুলেই গেছিলাম যে আলুগুলোর মধ্যে এরকম কাঁটা চামচ দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে দিতে, যাতে আলুগুলোর ভিতরেও সেটা যায়, রসটা যায়, মানে গ্রেভিটা যায়। তো যাই হোক, একটু করে দিয়েছিলাম হালকা করে। আর জলটা একটু ফুটে এসেছিলো পরে আলুগুলোকেও আমি সুন্দর করে এভাবে ঢেলে দিয়েছিলাম। এই যে লাস্ট আমার ফাইনাল কিন্তু আলুর দমের কালারটা আর আলুর দমের গ্রেভিটা এরকম। আমি খুব বেশি ঝোলও রাখিনি, আবার খুব বেশি কষা কষাও রাখিনি, যাতে সবভাবেই খাওয়া যায়, পোলাও বলো আর সব কিছু দিয়ে। আর বেগুনের জন্য কেটে নিয়েছিলাম গোল গোল বেগুন,